চা, যেটা ছাড়া আজ আপনার সকালই শুরু হয় না, সেটা কিন্তু আমাদের সংস্কৃতি নয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটা ছিল এক নিখুঁত ব্রিটিশ ফাঁদ। 1900 সালের আগে কোনো ভারতীয়, কোনো বাঙালি চা ছুঁয়েও দেখত না। আমাদের সকাল শুরু হতো দুধ, ঘোল, লস্যি, ফলের শরবত দিয়ে। শরীর থাকতো সতেজ, ক্যাফিনের কোনো নেশা ছিল না। তারপর এলো ব্রিটিশরা। আসামে হাজার হাজার একর জুড়ে বানালো চা বাগান। উৎপাদন বাড়ল, কিন্তু সমস্যা হলো এত চা কিনবে কে? বিলেতে পাঠিয়েও অনেক চা নষ্ট হচ্ছিল। ব্যবসা ধাক্কা খেল। তখন শুরু হলো এক পরিকল্পনা। গঠন করা হলো টি বোর্ড অফ ইন্ডিয়া। আর শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় মার্কেটিং এক্সপেরিমেন্ট। হাওড়া জাংশন, শিয়ালদা রেলওয়ে স্টেশন, এইসব ব্যস্ত স্টেশনে ফ্রিতে মাটির ভাঁড়ে চা খাওয়ানো শুরু হলো। ফ্রি জিনিস মানুষ ফিরিয়ে দেয় না। এরপর ছড়ানো হলো এক দাবি, চা খেলে নাকি ম্যালেরিয়া হয় না। বৈজ্ঞানিক প্রমাণ কিছুই না, কিন্তু মানুষ বিশ্বাস করলো। সমস্যা ছিল একটাই, তেতো চা কেউ খেতে চাইছিল না। তখন ব্রিটিশরা বদলে দিল রেসিপি। চায়ের সাথে মেশানো হলো দুধ, মেশানো হলো চিনি। এভাবেই জন্ম নিল ভারতীয় দুধ চা। মিষ্টি স্বাদ আর ধীরে ধীরে ক্যাফেইনের নেশা। অফিস কাচারিতে চালু হলো টি ব্রেক। বাবুরা দিনে একবার, দুবার, তিনবার চা খেতে শুরু করলেন। অভ্যাস তৈরি হলো। অভ্যাস বদলে গেল প্রয়োজন হয়ে। ব্রিটিশরা চলে গেছে, কিন্তু তারা রেখে গেছে এক অভ্যাস, যেটা ছাড়া আজ আমরা সকাল কল্পনাই করতে পারি না। দুধ, লস্যি হারিয়ে গেছে, আর আমরা চায়ের কাপে তুফান তুলছি। এটাই মার্কেটিং এর শক্তি। সত্যি করে বলুন তো, চা না খেলে কি আপনারও সকালবেলায় মাথা ধরে? আপনি দিনে কত কাপ চা খান? সংখ্যাটা কমেন্টে লিখুন, দেখি কে কত বড় চা প্রেমী।